কখনো কি নিজের পরা টি-শার্টটার দিকে ভালো করে তাকিয়ে দেখা হয়েছে? শার্টের মূল যে কাপড়টা আর সেটার কলারের কাপড়টা, দুটোর মধ্যে পার্থক্যটা কি চোখে পড়ে? দুটোই কিন্তু নেট ফ্যাব্রিক, কিন্তু তাদের বুনন আর ব্যবহারে অনেক তফাৎ। আচ্ছা, কেনই পার্থক্য? চলুন আজ আমরা পোশাক তৈরির পেছনের কারিগরি দিকটা একটু জেনে নিই আর আবিষ্কার করি কাপড়ের এই 4টে মৌলিক বুনন বা নেট স্ট্রাকচার। এই আলোচনায় আমরা সবচেয়ে সহজ আর পরিচিত নিট থেকে শুরু করব, আর তারপর ধাপে ধাপে আরও জটিল বুননের দিকে যাব। এই 4টে নিট বুঝতে পারলেই কিন্তু কাপড়ের দুনিয়ার একটা বড় রহস্য আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো আমাদের এই গল্পের প্রধান চরিত্রকে দিয়েই শুরু করা যাক, সিঙ্গল জার্সি। কারণ অন্য সব নেটকে বুঝতে হলে একে দিয়েই শুরু করতে হবে। এই ডায়াগ্রামটার দিকে একবার তাকান। এখানে দেখা যাচ্ছে কিভাবে একটা মাত্র সুতো দিয়ে পরপর ফাঁস বা লুপ তৈরি করে এই কাপড়টা বোনা হচ্ছে। কাপড়ের সামনের দিকে যে লম্বালম্বি শাড়ির মতো ভি শেপের একটা গঠন দেখা যায়, সেগুলোকে বলা হয় ওয়েলস। এই ভি আকৃতির কলমগুলোই হল সিঙ্গল জার্সির মূল ভিত্তি, আর এটাই এর পরিচিত চেহারাটা তৈরি করে। সিঙ্গল জার্সির কয়েকটা বিশেষত্ব আছে যা সবারই জানা দরকার, যেমন এর সামনের আর পেছনের দিকটা একরকম হয় না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর প্রান্তগুলো সবসময় গুটিয়ে বা মুড়ে যায়। এই গুটিয়ে যাওয়ার ব্যাপারটা কেন এত গুরুত্বপূর্ণ, সেটা পরের স্লাইডেই পরিষ্কার হয়ে যাবে। টি-শার্টের নিচের অংশ বা হাতার মুখ কেন সেলাই করে মুড়ে দেওয়া হয়, সেই প্রশ্নের উত্তর এটাই। কারণটা হলো সিঙ্গল জার্সির এই স্বাভাবিকভাবে মুড়ে যাওয়ার প্রবণতা, আর এই একটা সমস্যার সমাধানের জন্যেই কিন্তু নতুন এক ধরনের নিটের জন্ম হয়েছে। আর সেই সমাধানটাই হলো রিব নেট। এটা শুধু আরেকটা নিট নয়, বরং বলা যায় সিঙ্গল জার্সির সীমাবদ্ধতা কাটানোর জন্য এটা একটা দারুণ উদ্ভাবন। এই ডায়াগ্রামে দেখুন, ফেস লুপ মানে সামনের ফাঁস আর রিভার্স লুপ বা পেছনের ফাঁস, এগুলো পর্যায়ক্রমে সাজানো হয়েছে। এই বিশেষ অল্টারনেটিং প্যাটার্নের কারণে কাপড়ের উপর পাঁজর বা রিবের মতো একটা টেক্সচার তৈরি হয়, আর এই কারণেই এর নাম রিব নেট। এই গঠনটাই একে দারুণ সব বৈশিষ্ট্য দেয়। এর মানে হল রিব নেটের দুটো অসাধারণ গুণ আছে। এক, এর প্রান্তগুলো সিঙ্গল জার্সির মতো মুড়ে যায় না। আর দুই, এটা অনেক বেশি স্ট্রেচি হয়। এই দুটো গুণই একে পোশাকের কিছু নির্দিষ্ট অংশের জন্য একেবারে অপরিহার্য করে তুলেছে। এই তুলনাটা দেখলে পার্থক্যটা ব্রিলিয়েন্টলি বোঝা যায়। যেখানে সিঙ্গল জার্সি মুড়ে গিয়ে একটা সমস্যা তৈরি করে, সেখানে রিব নেট একদম সমান থাকে। আর স্ট্রেচের দিক থেকে তো রিব নেট অনেক অনেক এগিয়ে। কাপড়ের ডিজাইনে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এখন নিজের টি-শার্টের কলার বা কোনো জ্যাকেটের হাতার কাফের কথা ভাবা যাক। ওগুলো প্রায় সবসময় রিব নেট দিয়ে তৈরি হয়। কারণটা খুব সহজ, ওখানে এমন একটা কাপড় দরকার যার বেশি স্ট্রেচ করার ক্ষমতা আছে এবং যেটা সমান থাকবে। এটাই হলো কাপড়ের পেছনের আসল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এখন আসা যাক ইন্টারলকের কথায়। একে বলা যেতে পারে সিঙ্গল জার্সির একটা প্রিমিয়াম বা উন্নত সংস্করণ। এটা একটা হাইব্রিড ডবল নিট, যা দিয়ে আরও স্থিতিশীল মসৃণ আর পুরু কাপড় তৈরি করা হয়। কথাটা বেশ আকর্ষণীয়, তাই না? একটা কাপড়ের দুই দিকে কিভাবে সেই মসৃণ ভি আকৃতির টেকনিক্যাল ফেস থাকতে পারে, এর পেছনের গঠনটা দেখলেই কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ইন্টারলক আসলে অনেকটা এরকম, যেন দুটো সিঙ্গল জার্সি কাপড়কে পেছন দিক থেকে জুড়ে দিয়ে বোনা হয়েছে। একটা কাপড়ের লুপ আরেকটা কাপড়ের লুপের সাথে এমনভাবে আটকে বা লক হয়ে থাকে যে দুই দিকেই মসৃণ সারফেস দেখা যায়। এই জন্যেই এর নাম ইন্টারলক। তাহলে দেখা যাচ্ছে ইন্টারলক কিন্তু রিব নিটের মতোই দুই দিকে একরকম দেখতে, এবং এর প্রান্ত মুড়ে যায় না। কিন্তু এর স্ট্রেচ করার ক্ষমতা সিঙ্গল জার্সির মতোই, রিবের মতো অত বেশি নয়। এই স্থিতিশীলতার কারণেই এটা ভালো মানের পোলো শার্ট বা ড্রেসের জন্য দারুণ জনপ্রিয়। আমাদের তালিকার শেষ এবং সম্ভবত সবচেয়ে ভার্সেটাইল নেটটি হল পার্ল নেট। এটি একটা বিশেষ ধরনের নেট যার কিছু অনন্য বৈশিষ্ট্য আছে, এবং এটা তৈরি করতে বিশেষ ধরনের মেশিনেরও প্রয়োজন হয়। এই ডায়াগ্রামের বিশেষ সুই বা নিডলটা দেখুন, যার দুই প্রান্তেই হুক রয়েছে। একে বলা হয় ডাবল এন্ডেড ল্যাচ নিডল।
এটার সাহায্যেই সুতোকে কাপড়ের যে কোনো দিকে লুপ তৈরি করার জন্য পাঠানো যায়, যা পার্ল নিটকে এর অনন্য গঠন আর রিভার্সিবল বৈশিষ্ট্য দেয়। পার্ল নিটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটা সব দিকে চমৎকারভাবে প্রসারিত হতে পারে, আর এটা পুরোপুরি রিভার্সিবল। এর নরম ভাব এবং সব দিকে স্ট্রেচ হওয়ার ক্ষমতার জন্য এটা প্রায় বাচ্চাদের কাপড় বা দামি সোয়েটার তৈরিতে ব্যবহার করা হয়। তো আমরা 4টি মৌলিক নিট সম্পর্কে তো জানলাম, এখন চলুন সব তথ্যকে একটা মাত্র স্লাইডে সংক্ষেপে দেখে নেওয়া যাক, যা আমাদের সবকিছু মনে রাখতে সাহায্য করবে। এই টেবিলটা হলো পুরো আলোচনার সারসংক্ষেপ। সিঙ্গেল জার্সি আমাদের ক্লাসিক টি শার্টের কাপড়, যেটা শুধু পাশে প্রসারিত হয় কিন্তু এর প্রান্ত মুড়ে যায়। রিবনেট হল সেই সমস্যার সমাধান, এটা মুড়েও যায় না, আবার দুদিকেই প্রসারিত হয়। ইন্টারলক হল স্থিতিশীল আর মসৃণ ডাবল নেট। আর সবশেষে পার্ল নেট হল সবচেয়ে বহুমুখী, যা সব দিকেই প্রসারিত হতে পারে। আশা করি এই আলোচনাটি আমাদের প্রতিদিনের পোশাককে নতুনভাবে দেখতে সাহায্য করবে। এখন থেকে একটা সাধারণ টি শার্টের কলার বা সোয়েটারের বুনন দেখার সময় আমরা হয়তো এর পেছনে দারুণ বিজ্ঞান ও কৌশলটা ঠিকই চিনতে পারব।